আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মুসলিমদের কলিজা হচ্ছে পবিত্র কোরআনুল কারিম। মুসলিমরা সব সইতে পারলেও আল্লাহ তাআলা, নবীজি ও কোরআনের অপমান সইতে পারে না। তাই তো যেখানেই কোরআন অপমানিত হয় সেখানেই প্রতিবাদে নেমে পড়ে তাওহিদি জনতা। যুগে যুগে যারা পবিত্র কোরআনকে অপমান করেছে তাদের অবস্থা কি হয়েছে এবং পবিত্র কোরআন অপমাননার শাস্তি দুনিয়া ও আখিরাতে কি হতে পারে তা জানবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিভিন্ন জাতির পবিত্র বিষয়গুলোর অবমাননা বিশ্ব সাম্রাজ্যবাদী মহলের অন্যতম নোংরা কৌশল। ধর্মীয় নেতা, পবিত্র গ্রন্থ, পবিত্র স্থান এবং মুসলিম চিন্তাবিদদের হত্যা বা তাদের চরিত্র হননের চেষ্টা ঐতিহাসিক বিচার বিশ্লেষণের দাবি রাখে। কারণ যুগে যুগে এসব হামলা বারবার ঘটেছে এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নেতৃত্বে সর্বশেষ খোদাই ধর্ম ইসলামের আবির্ভাবের পর থেকেই এই মহান ধর্মের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। 1989 সালে মুরতাদ ব্রিটিশ লেখক সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বা শয়তানের পদাবলী শীর্ষক উপন্যাস বের হওয়ার ঘটনা কোনো এক ব্যক্তির কাজ ছিল না। এর সাথে জড়িত ছিল ইন্দো মার্কিন ও বিশ্ববিবাদী মহলসহ ইসলাম বিরোধী নানা মহল। সভ্যতা ও আধুনিক প্রযুক্তির এই যুগে টেরি জোন্স নামের একজন মার্কিন পাদ্রী সম্প্রতি পবিত্র কোরআন অবমাননার আরও একটি নোংরা কাজে জড়িত হয়েছে। যখন বিশ্বের জনগণের মধ্যে চলছে রাজনৈতিক ও সামাজিক জাগরণ, তখন এ ধরনের একটি অশুভ ঘটনা জাতিগুলোর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে ব্যর্থ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হতাশা বা ক্ষোভকেই তুলে ধরছে। পবিত্র কোরআন ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের প্রতি অবমাননা আসলে সকল খোদাই বা ঐশী ধর্মের অবমাননার শামিল। কারণ অন্য নবী রাসুল ও ধর্মগ্রন্থের ধারাবাহিকতার নিদর্শন হলেন সর্বশেষ রাসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এবং পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। তাই সব বিবেকবান মানুষই এ ধরনের অবমাননার নিন্দা করছেন। ইসলামী ইরানের সংসদীয় আর্মেনীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি রবার্ট বেইগাল রিয়ান পবিত্র কোরআন পড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, পবিত্র কোরআনের আয়াতে হজরত ঈসা আলাহিসাল্লাম ও হজরত মরিয়ম আলাহিসাল্লামের মর্যাদা সম্পর্কে বক্তব্য রয়েছে। তাই কোরআন অবমাননার ফলে হজরত ঈসা আলাহিসাল্লাম ও হজরত মরিয়ম আলাহিসাল্লামেরও অবমাননা করা হয়েছে বলে বিশ্বের সব খ্রিস্টানই দুঃখিত। ইরানের সংসদের অ্যাসিরীয় খ্রিস্টান প্রতিনিধি বলেছেন, কোরআন অবমাননার হোতা ও পৃষ্ঠপোষকরা বই পড়ানোর মতো অজ্ঞতার যুগে ফিরে গেছে এবং তারা এভাবে হজরত ঈসা আলাহিসাল্লামের অবমাননা করেছে। গির্জার ওই পাদ্রীরা হয়তো জানেন না পবিত্র কোরআনের যুক্তিকে আগুনে পোড়ানো সম্ভব নয়, বরং এতে ওই অবমাননাকারীদের আত্মপরিচিতি দগ্ধ হয়েছে। বিশ্ববিবেকের কাছে এইসব গোষ্ঠী চিরকালই নিন্দার পাত্র এবং ওইসব অশুভ শক্তি ধর্ম অবমাননা করে যা পেতে চেয়েছিল ঠিক তার বিপরীত ফলই তারা পেয়েছে। এর আগে ইসলাম বিরোধী সাম্রাজ্যবাদী মহল একটি ইসলাম বিরোধী ঘটনাকে মুসলমানদের কাজ বলে প্রচার করায় পাশ্চাত্যে বহু শিক্ষিত মানুষ ও ছাত্ররা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছে এবং ওই হামলার এক বছর পর পবিত্র কোরআন ও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রিত বই হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অনুসন্ধিৎসু ব্যক্তি, গবেষক ও সত্য পিপাসুরা বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআন শান্তি ও রহমত বা দয়ার ধর্ম এবং এ ধর্ম মানুষ হত্যার বিরোধী। মার্কিন সাংবাদিক ও লেখক রিক সানচেজ পবিত্র কোরআন অবমাননার ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সবসময় শিশুদেরকে শেখাই কিভাবে তাদের মতভেদ শান্তিপূর্ণ পন্থায় নিরসন করা যাক, কিন্তু ট্যারি জোনসের মতো কিছু মার্কিন পাদ্রী এখনও সেটা শিখতে পারেননি। আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করেছি তখন এই প্রশ্ন আমার মধ্যে জেগেছে যে মুসলমানরাও যদি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পড়ায় তাহলে কি ঘটবে। নিঃসন্দেহে জোনসের ওই কাজটি পুরোপুরি নির্বুদ্ধিতা সুলভ এবং এজন্য যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের শোচনীয় পরিণতি ভোগ করতে হবে। জার্মানির ইসলাম পরিষদের সদস্য বোরহান উদ্দিন দাগ বলেছেন, প্রত্যেক দেশের সংবিধানে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে। মানুষের ধর্ম, বিশ্বাস ও মূল্যবোধ তার মর্যাদার নানা দিকের মধ্যে শীর্ষে রয়েছে। তাই পবিত্র কোরআন অবমাননা মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্ব মানবাধিকার ঘোষণার লঙ্ঘন। কলম্বিয়ার ইসলামী সংস্কৃতির কেন্দ্রের প্রধান জুলিন আর্থার জাপাতা পাশ্চাত্যে বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার নামে যৌন, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্র সহ নানা ক্ষেত্রে স্বেচ্ছাচারী তৎপরতা চালু করতে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারের এইসব অবাধ লাইসেন্স পেয়েই একদল উগ্রবাদী মানুষ আরও বেশি অধ্যত দেখিয়ে ধর্ম এবং নবী রাসূলদের অবমাননা করছে বলে তিনি মনে করেন। জনাব জাপাতা পবিত্র কোরআন ও বাইবেল বা ইঞ্জিলের মতো পবিত্র গ্রন্থগুলোকে মানব সভ্যতা বা ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করার দাবি জানান।
তিনি ধর্মীয় গ্রন্থগুলোকে রক্ষা করার জন্য সমন্বিত ও বৈশ্বিক পদক্ষেপ নিতে এবং এইসব গ্রন্থের অবমাননা রোধ করতে জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রতি আহ্বান জানান। পবিত্র কোরআন অসীম জ্ঞানের অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। মানুষের জন্য সৌভাগ্য ও মুক্তির পথ দেখানো হয়েছে এ মহাগ্রন্থে। অজ্ঞ ও ধর্মবিদ্বেষী লোকদের শত প্রচেষ্টা সত্ত্বেও পবিত্র কোরআন কখনো বিকৃত হয়নি। মহান আল্লাহ নিজেই এ মহাগ্রন্থ রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সূরা হিজরের ৯ নম্বর আয়াতে বলেছেন, আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ পাঠিয়েছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সূরা ফুসিলাতের ৪১ ও ৪২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক সম্মানিত বা অপরাজেয় গ্রন্থ। এতে মিথ্যার প্রভাব নেই, অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ৫৩ বছর আগে আব্রাহার নেতৃত্বে ইয়েমেনের খ্রিস্টান বাহিনী কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। তারা আব্দুল মুত্তালিবের ২০০ উট আটক করায় তিনি সেসব উট ছেড়ে দেওয়ার জন্য ওই বাহিনীর কাছে আবেদন করেন। এ খবর শুনে আব্রাহাম বিস্মিত হন এবং কাবা ঘরের সংরক্ষক বা খাদেম হিসেবে এ ঘরের ধ্বংস ঠেকানোর জন্য কেন উটের চিন্তা করছেন এ প্রশ্ন করা হলে আব্দুল মুত্তালিব বলেছেন, আমি হলাম উটের মালিক, আর এ ঘরের মালিক হলেন আল্লাহ। তিনি নিজেই জানেন এ ঘর কিভাবে রক্ষা করতে হবে। মহান আল্লাহ কিভাবে আব্রাহাম ও তার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন তা মক্কাবাসী সহ ওই অঞ্চলের সবাই প্রত্যক্ষ করেছে। পবিত্র কোরআনেও উল্লেখিত হয়েছে ওই ঘটনা। গর্ভস্থ শিশু ও ভ্রূণ বিষয়ের বিখ্যাত বিশেষজ্ঞ ডক্টর কিট মুর পবিত্র কোরআনের এ সংক্রান্ত আয়াত অধ্যয়নের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ওইসব আয়াতই প্রমাণ করে যে পবিত্র কোরআন মহান আল্লাহর গ্রন্থ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তা না হলে ১৪০০ বছর আগে মানুষের রচিত কোনো গ্রন্থ এত নিখুঁত ও উন্নত এবং বিজ্ঞানসম্মত তথ্য পরিবেশন করতে পারে না। পবিত্র কোরআন যে অবমাননা করল সে মুরতাদ, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড তা কেবল ইসলামই বলেনি, বলেছে অন্যান্য ধর্মগ্রন্থগুলো। ইহুদিদের ধর্মে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ইহুদিদের ধর্মগ্রন্থে বলা হয়েছে, দুনিয়ার এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত তোমার কাছে বা দূরের লোকেরা যারা দেবদেবীর পূজা করে তারা তোমার এবং তোমার পূর্বপুরুষদের অজানা সেই সব দেবদেবীর দিকে যদি তোমার নিজের ভাই কিংবা তোমার ছেলে বা মেয়ে কিংবা প্রিয় স্ত্রী কিংবা তোমার প্রাণের বন্ধু তোমাকে একা পেয়ে বিপথে নিয়ে যাওয়ার জন্য বলে, চলো আমরা গিয়ে দেবদেবীর পূজা করি, তবে তার ডাকে সাড়া দিও না বা তার কথায় কান দিও না। তাকে কোনো দয়া দেখাবে না, তাকে রেহাই দেবে না কিংবা তাকে রক্ষা করবে না, তাকে হত্যা করতেই হবে। তাকে হত্যা করবার কাজ তুমি নিজের হাতেই শুরু করবে, তারপর অন্য সবাই যোগ দেবে। যিনি তোমাকে মিশর দেশের গোলামি থেকে বের করে এনেছেন, তোমরা সেই মাবুদ আল্লাহর দিক থেকে সে তোমাকে ফেরাবার চেষ্টা করেছে বলে তাকে তুমি পাথর ছুঁড়ে হত্যা করবে। তাতে বনি ইসরায়েলরা সকলে সেই কথা শুনে ভয় পাবে এবং তোমাদের মধ্যে কেউ আর এই রকম খারাপ কাজ করবে না। বাংলা কিতাবুল মুকাদ্দাস, পৃষ্ঠা ২৪২, তাওরাত দ্বিতীয় বিবরণ ১৩ পরিচ্ছেদ ৬ থেকে ১ অনুচ্ছেদ। খ্রিস্টানদের ধর্মে মুরতাদের শাস্তি। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে রয়েছে মুরতাদ হওয়া ক্ষমার অযোগ্য গুনাহ, হত্যা ও জিনাকারীর স্থলাভিষিক্ত। উদ্ধৃত এনসাইক্লোপিডিয়া রিলিজিয়ন অধ্যায়, ইন্ডিয়া এডিশন, ৬ নম্বর খণ্ড। খ্রিস্টানদের এ সংক্রান্ত কালচার সম্পর্কে বলা হয়েছে, ইংল্যান্ডে এক খ্রিস্টান পাদ্রী ইয়াহুদি এক মহিলাকে বিয়ে করার জন্য স্বীয় ধর্ম ত্যাগ করার কারণে অক্সফোর্ডে তাকে ১২৩২ ঈসা অব্দে ১৭ এপ্রিল প্রকাশ্যে জ্বালিয়ে হত্যা করা হয়। এনসাইক্লোপিডিয়া রিলিজিয়ন অধ্যায়, ইন্ডিয়া এডিশন, ৬ নম্বর খণ্ড, ৬৪৪ পৃষ্ঠা। ইসলামে মুরতাদের শাস্তি। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে অবমাননার শাস্তির ব্যাপারে পবিত্র কোরআনের বর্ণনা। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা আহজাব আয়াত নম্বর ৫৭। তবে তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে আর জাকাত আদায় করে, তখন তারা তোমাদের দ্বীনী ভাই। আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্য সর্বস্তরে বর্ণনা করে থাকি। আর যদি তারা ভঙ্গ করে তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রূপ করে তোমাদের দ্বীন সম্পর্কে, তাহলে সেই কুফর নেতৃত্বের সাথে লড়াই করো, কারণ এদের কোনো শপথই নেই যাতে তারা ফিরে আসে। তোমরা কি সেই দলের সাথে লড়াই করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রাসূলকে বহিষ্কারের? আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। তোমরা কি তাদেরকে ভয় করো? অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ, যদি তোমরা মুমিন হও।
সূরা তাওবা আয়াত 11 থেকে 13। দীর্ঘ আলোচনা থেকে বোঝা গেল, যারা কোরআন বা ইসলামকে অবমাননা করবে তারা মোরতাদ, আর যারা মোরতাদ তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি কেবল ইসলামই বলে না, অন্যান্য ধর্মগ্রন্থগুলো একই কথা বলে। বাংলাদেশে যারা কোরআন অবমাননা করে তাদের শাস্তি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের এই নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুন, আমিন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট এবং শেয়ার করে এই চাঞ্চল্যকর তথ্যবহুল ভিডিওটি অন্যদের নিকট পৌঁছে দিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।